ইন্ডিয়া তো ডেড ইকোনমি, তো এই ডেড ইকোনমির পেছনে ইউএসএ কেন পড়ে আছে? এর সব থেকে বড় কারণ হলো তেল বিক্রি নিয়ে। 2025 সালে ইন্ডিয়া পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তেল বিক্রি করেছে। হ্যাঁ, এটাই হলো সব থেকে বড় সত্যি। হ্যাঁ, ক্রুড অয়েল নয়, রিফাইন্ড অয়েল, যেগুলো আমরা পেট্রোল, ডিজেল, জেট ফিউল ইউজ করি, সেগুলোর কথা বলছি। পৃথিবীতে ক্রুড অয়েল বিক্রি করার দেশ তো প্রচুর আছে, যেমন রাশিয়া, সৌদি আরব, ইরাক, ইরান। এছাড়া আরো বহুত মিডল ইস্টের কান্ট্রি আছে যারা তেল বিক্রি করে ক্রুড অয়েল। কিন্তু এই ক্রুড অয়েলকে রিফাইন করার ক্ষমতা শুধুমাত্র কিছু দেশের কাছে, যেমন ইউএসএ, চায়না, রাশিয়া, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, এইসব কিছু কিছু কান্ট্রির কাছে। আর এখানে ইউএসএ সব থেকে বেশি বড় ধাক্কা খেয়েছে। ইউএসএ সব থেকে বড় এলাকা হচ্ছে সৌদি আরব। আর ইন্ডিয়া সৌদি আরবের থেকে কোনো রকম ক্রুড অয়েল কেনেনি, কিনলেও প্রচুর কম। ইন্ডিয়া সৌদি আরবের জায়গায় রাশিয়ার থেকে সব থেকে বেশি ক্রুড অয়েল কিনেছে। কিন্তু এই রাশিয়ান অয়েল এতটাই গাঢ় যে পৃথিবীতে এমন কোনো রিফাইনারি নেই যে এটাকে একদম সঠিকভাবে ভালোভাবে রিফাইন করতে পারে। সেই ক্ষমতা একমাত্র ইন্ডিয়া, ইউএসএ, রাশিয়া আর চায়নার কাছে আছে। কিন্তু এই 2025 সালে ইন্ডিয়া রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনে সেটাকে রিফাইন করে ওয়ার্ল্ড মার্কেটে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করেছে, আর সব থেকে বেশি রেভিনিউ আর প্রফিট জেনারেট করেছে। আর এইখানে ইউএসএ সব থেকে বড় ধাক্কা খেয়েছে। আর জানলেও অবাক হবে যে এই যে এক্সপোর্ট হয়েছে তার মধ্যে সব থেকে বড় বায়ার্স হচ্ছে খুদ ইউরোপিয়ান ইউনিয়ন। তো এই ক্ষেত্রে সব থেকে বেশি লাভবান কে হচ্ছে? ইন্ডিয়া আর রাশিয়া। ইউএস এর এখন সব থেকে বড় টার্গেট হলো ভেনিজুয়েলার অসম্ভব তেলের ভান্ডারকে উন্মুক্ত করা, বিশ্ববাজারের কাছে বিক্রি করা এবং তার থেকে সমস্ত প্রফিটটা লুটে নেওয়া।